আচ্ছা বলো তো, কেউ কেউ যদি টিফিনে আচার এনেছে, আচ্ছা আচার খেতে বলো তো কার কার ভালো লাগে? ভালো লাগে, তোমাদের সকলের ভালো লাগে, বাহ খুব সুন্দর। আচ্ছা এই যে আমি তেঁতুলের আচারের কথা বললাম, আচ্ছা তোমাদের এই নাম শুনে কার কার জিভে জল এসেছে বলো তো? কি বলছো? তোমাদের সবার জল এসে গেছে? আচ্ছা দেখো তো, আমি এই তেঁতুলটা না দিয়ে দেখো তোমাদের সবার জিভে জল এসে গেছে, তাই না? আচ্ছা তাহলে বলো তো, এই যে জলটা জিভে এলো, তুমি কি বোতল থেকে জল খেয়েছিলে? খাওনি তাই না? আচ্ছা দেখো, এই নাম শুনতে, এই যে টক, যে তেঁতুল, কি তেঁতুলের স্বাদ কেমন টক, এই যে টক নামটা শুনতেই আমাদের দেখো জিভে জল এলো। এই জলটা কোথা থেকে এলো বলো তো? হ্যাঁ, এই যে আমাদের জিভে জল এলো, সেই জিভের জলটাই হচ্ছে আমাদের লালা রস। বুঝতে পেরেছো? আচ্ছা আমাদের এই জলটা কি কাজে লাগে বলো তো? দেখো একটা পরীক্ষা, আচ্ছা তোমাদেরকে যদি আমি এক মুঠো শুকনো মুড়ি দিই, তাহলে দেখো তো সেটা তোমরা মুখে চিবানোর পর মুড়িটা কি আর শুকনো থাকলো? থাকলো না তাই না? হ্যাঁ, তাহলে এই মুড়িটা কি করে ভিজলো বলো তো? এই যে আমাদের জিভের জলটা ওই শুকনো খাবারটাকে কি করছে, শুকনো খাবারটাকে ভিজিয়ে দিচ্ছে। তার ফলে কি করছি, তার ফলে আমরা ওই খাবারটাকে সহজেই গিলতে পারছি। বুঝতে পেরেছো? যদি না আমাদের জিভ থেকে জল বেরোতো, জল আসতো, তাহলে কি হতো? তাহলে আমাদের ওই শুকনো খাবারটা কি আর গলা দিয়ে নামতো? নামতো না তাই না? তাহলে কি হতো, আমাদের গলায় আটকে যেত। হ্যাঁ। আচ্ছা বলো তো, এই যে তোমরা রুটি খাও, তোমরা প্রত্যেকে রুটি খেয়েছো তো? আচ্ছা তোমরা যখন রুটিটাকে খাও তখন কি করো? তোমরা সেটাকে অনেকক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে, আবার তোমরা অনেকক্ষণ এই খাবারটাকে চিবিয়ে চিবিয়ে খেলে কি হয়, খাবারটা অনেকক্ষণ মিষ্টি লাগে তাই না? এর কারণ কি বলো তো? হ্যাঁ, এর কারণ হচ্ছে এই যে তোমাদের মুখ থেকে যে লালা রসটা নির্গত হয়, সেটা কি করছে, খাবারটাকে হজম করতে সাহায্য করে। বুঝতে পারছো? খাবার না হজম হলে তাহলে আমাদের কি হবে বলো তো? হ্যাঁ, খাবার যদি না হজম হয় তাহলে কি হবে? আমাদের শরীর খারাপ হবে, তাই না? তাহলে বলো তো, এই জিভে জলের কাজ কি? জিভের জল কি কি কাজ করে? হ্যাঁ, আমাদের যে খাবারটা খাই, যেমন মুড়ি খেলে তো আমরা, মুড়িটা কি হলো, শুকনো খাবারটাকে আমরা ভিজিয়ে দিলাম তাই না? শুকনো খাবারটাকে ভিজিয়ে নরম করে। আর কি করে, খাবারটাকে আমাদের গিলতে সাহায্য করে। যদি না এই খাবারটাতে জল আসতো, অর্থাৎ লালা রসটা না বেরোতো, তাহলে কি হতো, আমরা কি খাবারটা গিলতে পারতাম? পারতাম না তাই না? আর কি করে, এই যে তোমরা যে রুটি খেলে অনেকক্ষণ ধরে চেবানোর ফলে কি লাগলো, অনেকক্ষণ ধরে চেবানোর ফলে সেটাকে মিষ্টি লাগলো, সেটা কি করছে, খাবারটাকে ওই লালা রসটা কি করছে, হজম করতে সাহায্য করছে। বুঝতে পেরেছো? তাহলে এই যে জিভে জল আসছে, এই জলটা যদি যদি না আসে, তাহলে আমাদের কি করা উচিত বলো তো? হ্যাঁ, এই জিভে যাতে বেশি করে জল আসে, তাহলে কি করতে হবে, আমাদের বেশি করে জল পান করতে হবে। হ্যাঁ, তোমরা কিন্তু প্রত্যেকে জল পান করবে। বুঝতে পেরেছো? আচ্ছা এবার বলো তো, তোমাদের যখন জ্বর হয় তখন তোমাদের মুখটা কেমন লাগে? কি বলছো? তখন তোমাদের মুখটা শুকিয়ে যায়? হ্যাঁ ঠিক বলেছো, জ্বরে কিন্তু জিভে বেশি জল আসে না, তাই মুখটা শুকিয়ে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমাদের শরীর খারাপ হলে কি হয়, আমাদের যে শরীরের ভেতরে লালা রস আছে, সেই লালা রসটাই তো কমে যায়, আর আমাদের খাবারের স্বাদও পাওয়া যায় না। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা কি জানলাম, আমাদের এই জলটা কি কি, জিভে যে জল বেরোয় সেই জলটা আমাদের কি কি কাজে লাগে, সেটা সম্পর্কে জানলাম। বুঝতে পেরেছো? এর পরের দিনে আমরা বলবো জিভের কোন অংশে আমরা কোন কোন স্বাদ অনুভব অনুভব করি। ঠিক আছে? এর তাহলে তোমরা জিভে জলের কাজটা তোমরা প্রত্যেকে লিখে আনবে, ঠিক আছে? আচ্ছা, বেটা মার খাবে কিন্তু।